হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই দেখো, আজকে আমি আমার চুলের যত্ন করব, সেই জন্য নিয়ে নিয়েছি একটা ডিম আর নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরার পাতা। এই অ্যালোভেরা আর ডিমটা আমি আমার চুলে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই ডিম, অ্যালোভেরা আর কি দেবো এতে। আর এতে দিলে কি হয় বলো তো, চুলটা ভীষণই সিল্কি মোলায়েম হবে আর চুলের গোড়াও কিন্তু অনেক শক্ত হবে, চুল পড়বে না সহজে। তো চলো প্রসেসটা দেখে নিই। দেখো বন্ধুরা, এখানে আমরা নিয়েছি একটা অ্যালোভেরার পাতা। এই অ্যালোভেরার পাতাটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি, কেননা আমার চুলটা ছোট, তাই পুরোটা লাগবে না। তো এটাকে এবার আমি ছালটা ছাড়িয়ে নেব। দেখো কিভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি অ্যালোভেরার একটা পিঠ ছাড়িয়ে নিয়েছি। এইবার চাকু দিয়ে একটু এরকমভাবে কেটে কেটে নিচ্ছি। এইবার একটা চামচ দিয়ে আমি এর রসটা মানে এই জেলটা বার করে নিচ্ছি। এইভাবে করে চামচ দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু রসটা খুব সুন্দরভাবে বার হয়ে আসছে। দেখো তোমরা কত সুন্দর বার হয়ে গেছে রসটা। এইবারে রসটা ছেঁকে নিতে হবে। এরকমভাবে কিন্তু মাথায় দেওয়া যাবে না, শুকিয়ে গেলে শ্যাম্পু করতে কিন্তু খুবই অসুবিধা হবে। এবার একটা চা ছেঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। এই জেলটাকে তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও কিন্তু একটু পেস্ট করে নিতে পারো। তবে বন্ধুরা, আমি কিন্তু একবার মিক্সারে করে দেখেছিলাম। আমার মনে হয়েছে ওটার থেকে এটাই বেশি ভালো, চুলের জন্য বেশি সিল্কি ও গ্লেজ দেয়। এবার দেখো বন্ধুরা, আমার কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমার যে ছোট চুল, সেই আন্দাজে কিন্তু বেশ অনেকটা হয়েছে। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু অ্যালোভেরার কোনো দানাভাব নেই। চুল শুকানোর পরে, শ্যাম্পু করার পরে কিন্তু কোনো অসুবিধা হবে না। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ডিমের সাদা অংশটা আমি নিচ্ছি। এর মধ্যে কুসুমটা কিন্তু একদমই নেওয়া যাবে না। যাদের চুলটা একটু ড্রাই, কুসুমটা কিন্তু নেবে না তোমরা। আমার ডিমের সাদা অংশটা নেওয়া হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ নারকেল তেল। যেই নারকেল তেলটা আমি সবসময় ব্যবহার করি, সেই নারকেল তেলের 1 চামচ নিয়ে নিচ্ছি। এইবার খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে সবকটা ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশে যায়। তোমরা হয়তো এই মাস্কটি সম্পর্কে অনেক আগে থেকেই জেনে থাকবে, তবুও আমি শেয়ার করছি এই কারণে যে সব সময় কিন্তু আমাদের মাথায় সব কিছু ধরে রাখা যায় না। আমরা হয়তো আগে অনেক কিছুই জানতাম, কিন্তু এই মুহূর্তে জানি না। আবার কারোর ভিডিও দেখলে হঠাৎ করে মনে পড়ে যায়, তারপরে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি। সেই রকমই আমার এই ভিডিওটা যদি তোমরা দেখে নাও, হট করে মাথায় চলে আসবে আর তোমরা বাড়িতে অ্যাপ্লাই করতে পারবে। এই কারণেই আমি এই ভিডিওটা দিলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করো। এইবারে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত খুব ভালোভাবে এই মাস্কটা অ্যাপ্লাই করে নেব। আর মিনিমাম 30 থেকে 45 মিনিট পর্যন্ত রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলবো। এতে কিন্তু চুলটা আমার খুবই ভালো সিল্কি হবে, গ্লেজ দেবে, এমনকি চুল পড়াও কম হবে। এই বর্ষার দিনে কিন্তু খুবই চুল পড়ছে সবাই, তোমরাও কিন্তু এভাবে অ্যাপ্লাই করতে পারো। এই দেখো বন্ধুরা, আমি স্নান টান করে একবারে চুলটাকে শুকিয়েও নিয়ে চলে এসেছি। তো আমি অ্যালোভেরা ডিমটা অ্যাপ্লাই করে কিন্তু খুবই সুন্দর চকচক করছে আমার চুলটা। তো এই দেখো, তো আশা করি তোমরা বুঝতেই পারছো। অবশ্যই কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও, আর একটা লাইক করতে ভুলো না।